আচ্ছা, আমাদের আপলোড ক্লিয়ার। তাহলে এখন আমরা ব্যাগে যাচ্ছি। আচ্ছা, কই চলে গেলাম? এই যে এখানে। এটা আমরা এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট ক্লিয়ার। এক্সট্রাক্ট হওয়ার পর আমরা এই ফাইলটাকে ডিলিট করে দিব। আমরা যে ফাইলটা জিপ ছিল, এটার আমাদের কোনো কাজ নাই। এটা আমাদের এখানে শেষ। এখন দেখি আমরা ডাটাবেজ যাইতে হবে। আমাদের যে ডাটাবেসটা আমরা ক্রিয়েট করছিলাম, ওই ডাটাবেজে আগে যে ডাটাবেসটা আমরা ডাউনলোড করেছিলাম ওইটা আপলোড করতে হবে। এই যে ডাটাবেজে আসলাম। ডাটাবেজে আসার পর আমাদের যেটা করতে হবে, আমাদের ডাটাবেসটা কোনটা ছিল? আচ্ছা, নিউ। এখানে আসার পর আমরা ওই যে ডাটাবেস যেটা ডাউনলোড করেছিলাম ওটা আপলোড করে দিব। তাহলে এটা ইনপুট হবে। ফাইলটা ধরাই দিব কোনটা ছিল, এইটা ছিল। জাস্ট আমরা কি করব, গোতে ক্লিক করব। আচ্ছা, এটা আপলোড হোক। ওকে, আপলোড ক্লিয়ার। আপলোড হওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইটা ছিল, এইটা আমরা আপলোড করছি। এইটা করার পর এইখানে আমাদের দেখব যে অপশন নামে একটা জিনিস আছে। এই যে অপশন, এখানে আসার পর আমরা ওই সাইডের লিঙ্কটা জাস্ট চেঞ্জ করে দিব। আমরা এখন কোন সাইটে চাচ্ছি, আমাদের হলো এই সাইট। তাহলে আমরা এইখান থেকে আসার পর এই যে এইখান থেকে এই যে পুরোটাকে সিলেক্ট করে এখানে জাস্ট এটা পেস্ট করে দিব। এটাও দিই, শেষ। এখন দেখি আমাদের সাইটটা আসে কিনা বা কি বলে। এই যে দেখেন আমাদের সাইট চলে আসছে। তাহলে আমরা কি করলাম? আসলে ম্যানুয়ালি করা আর প্লাগইনের করার মধ্যে তেমন বেশি কিছু ডিফারেন্স নাই। জাস্ট আপনি ডাটাবেসের নামটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে আমরা ডাটাবেস নামটা কিভাবে দিলাম আমি আবার একবার আপনাদের দেখাই দিচ্ছি। তো আসার পর এই যে আপনার যে ডাটাবেসটা আপনি প্রথমে একটা ডাটাবেস আমি ক্রিয়েট করলাম এই নামে। ক্রিয়েট করার পর ওই যে এই সাইডের যে ডাটাবেসটা, এইটা ডাউনলোড করে কি করলাম যে এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পর কি করলাম, এই যে দেখবেন যে এখানে ডাব্লুপি অপশন নামে একটা পাবেন। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দুই জায়গা জাস্ট আপনি ওই যে সাইডে নিতে চান ওই সাইডের লিঙ্কটা জাস্ট দিয়ে দিবেন। শেষ। তাহলে আমাদের মাইগ্রেশন কমপ্লিট। আপনি যে কোনো সাইট, যদি সাইটের সাইজ বড় হয় সেক্ষেত্রে আর প্লাগইন দিয়ে করা যাবে না, আপনি জাস্ট ম্যানুয়ালি করবেন। এখন আমরা গত ক্লাসে কি দেখছিলাম? আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু ফাইবারে চলে যাই। এই যে দুইটা সার্ভিস আপনাদের দেখাইলাম, স্পিড অপটিমাইজেশন এবং আপনার এই যে মাইগ্রেশন। এখন এই স্পিড অপটিমাইজেশন একটা জিনিস বাকি ছিল, যদি আমি ভুলে গেছি এটা করতে। এটা দেখানো উচিত ছিল, যদিও এটা ফ্রি দিয়ে করলে হয়তো বা অত বেশি এফেক্ট পড়ে, কিন্তু ডাব্লিউপি রকেট দিয়ে করলে এফেক্ট পড়ে না, তাই জন্য দেখানো হয় নাই। আচ্ছা, আমি একটু যাই যে কি বাকি ছিল। মানে এটা করে নেওয়া ভালো আর কি। যত আনইউজ ফাইল আছে, তারপর ফটো আছে, এগুলো জাস্ট ডিলিট করে দাও আর কি। আচ্ছা, আমি একটু অ্যাডমিনে ঢুকি। আচ্ছা, প্রথমে দেখবেন যে পেজের মধ্যে যে এমন কোনো পেজ ক্রিয়েট করা আছে কি না যেটা আপনার প্রয়োজন নাই, তাহলে ওইটা জাস্ট ডিলিট করে দিবেন। একদম পার্মানেন্টলি ডিলিট করে দিবেন। তারপর দেখবেন যে
এখানে পোস্ট আছে কি না, যে আপনি এমন কোনো পোস্ট আছে যেগুলো আসলে ব্যবহার হচ্ছে না, ডিলিট করে দিবেন। তারপর চলে যাবেন মিডিয়াতে। মিডিয়াতে আসার পর দেখবেন এখানে আপনার অব্যবহৃত কিছু আছে কি না। অনেক সময় থিম আমরা ইনপুট করলে অনেক ইমেজ চলে আসে, এগুলো সব ডিলিট করে দিবেন। তারপর আসবেন প্লাগইনে, যে আপনার এমন কোনো প্লাগইন আছে যেটা আপনার থিমের জন্য ব্যবহার হচ্ছে না, তাহলে ওইটা আপনি ডিলিট করে দেবেন। আবার থিমেরটা ডিলিট করে দিন না, তাহলে কিন্তু আর কাজ করবে না। আচ্ছা, এটাই ছিল স্পিড অপটিমাইজেশনের, এটা মিসিং ছিল আর কি, দেখানো বাকি ছিল, এটা জাস্ট দেখাই দিলাম। এটাই ছিল। আর যেভাবে স্পিড অপটিমাইজ করতে হয় ওইভাবে করবেন আর কি, ভিডিও তো প্রথম ভিডিওতে দেওয়া আছে। এখন আমরা ফাইবারে চলে যাব। ফাইবার, প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন। আচ্ছা দেখেন, মানে আমাদের স্পিড অপটিমাইজেশন করতে মোটামুটি ধরেন 10 থেকে 20 মিনিট, কি বেশি হলে 30 মিনিট লাগে। 30 মিনিট তো লাগে না, 20 মিনিটের মধ্যে আমাদের কাজ হয়ে যায় টোটালি যা করার দরকার। দেখেন এইখানে গিগের প্রাইস দেখেন, সে 218টা কাজ পাইছে, 295টা কাজ পাইছে, 114টা কাজ পাইছে, 256টা কাজ পাইছে। এর স্টার্টই $200 দিয়া। তাহলে এখন আপনি গিগ করলেই যে অর্ডার পাবেন বিষয়টা এমন না। ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার একটা গিগ র্যাঙ্কিং করতে মোটামুটি 2.5 থেকে 3 মাস সময় লাগে। এখন যদি আপনি 2.5 থেকে 3 মাস ধৈর্য ধরে বইসা থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন। এর জন্য আপনাকে সঠিক ইটা করতে হবে, যে ফাইবারের গিগটা কীভাবে করতে হয়, এটা সঠিক নিয়মে করতে হবে, এসইও ফ্রেন্ডলি করে করতে হবে। আর অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নাই। ফাইবারে যদি আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ একটা গিগ যদি ধরেন আপনি 2টা গিগ দিচ্ছেন, আপনি ওয়ার্ডপ্রেস জানেন না অত বেশি, আপনি 2টা কাজ দেখাইলাম, যেটা হলো আপনার ওয়েবসাইট মাইগ্রেশন আর হলো এই স্পিড অপটিমাইজেশন। আপনি জাস্ট ডাব্লিউপি রকেট ব্যবহার করে ভালো স্পিড তুলতে পারবেন। সবাই মোটামুটি এই ডাব্লিউপি রকেট দিয়ে স্পিড তোলে। আরেকটা আছে, সেটা দিয়ে আসলে ফ্রিতে অত বেশি করা যায় না। যেহেতু ডাব্লিউপি রকেট কম মূল্যে পাচ্ছেন, সেহেতু একটা কাজ করলেই মোটামুটি আপনার যে প্লাগইনটা কিনছিলেন উঠে যাবে। আর আমি একটু যাচ্ছি যে ওয়েবসাইট মাইগ্রেশন, ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন। দেখেন ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন $5 ইনি $50 দিয়ে করেন, ইনি $5 দিয়ে করেন। ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন কিন্তু মোটামুটি 10 মিনিটের কাজ। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, যে ধৈর্য ধরতে হবে। আর এই 2টা গিগ ক্রিয়েট করে আপনি যদি চান সার্ভিস দিতে, তাহলে এই 2টা গিগ ক্রিয়েট করে আপনি সার্ভিসটা দিতে পারেন। আর কোনো থিম প্লাগইন যদি প্রয়োজন হয়, তাহলে আমার সাইডে চলে যাবেন। আচ্ছা আসুক, এই যে চলে আসছে। আচ্ছা, কোনো থিম প্লাগইন যদি আপনার প্রয়োজন হয়, যেমন ধরেন আপনাদের তো আমি ডাব্লিউপি রকেটটা ফ্রি দিচ্ছি আপনার সাইট, আপনার নিজস্ব সাইটে স্পিড করার জন্য। তারপর ধরেন আপনার যদি ধরেন কাজ করতে গিয়ে ডাব্লিউপি রকেট লাইক আমার কাছ থেকে নিতে পারবেন। অনেক ধরনের প্লাগইন আছে, যেগুলো ক্রোকোব্লক আছে, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। ইমেজিফাই আছে, তারপর জেনারেট পাস আছে, তারপর এই যে অনেকগুলো প্লাগইন আছে, অ্যাস্ট্রা আছে, মানে মোটামুটি অনেকগুলো প্লাগইন আমার কাছে আছে, নিতে পারবেন আপনারা। আপনাদের প্রয়োজন হলে জাস্ট এখানে অর্ডার করবেন। আর আপনাদের তো কোডটা দিয়ে দেওয়া হয়েছে, ডিসকাউন্ট কোডটা, কীভাবে ডিসকাউন্টে কিনবেন গত ভিডিওতে বলে দেওয়া আছে। আর এখন যেটা, আপনারা যদি এই ওয়ার্ডপ্রেস এবং ই কমার্সে মানে সিরিয়াস হয়ে থাকেন, আমি জানেন একটা কোর্স চালু করছি, দেখাই। মানে আপনাকে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান আপনাকে এত দায়িত্ব নিয়ে কাজ শেখাবে না। দেখেন ওয়ার্ডপ্রেস এবং ই কমার্সের, ওয়ার্ডপ্রেস এবং ই কমার্সে যা করা প্রয়োজন মোটামুটি সব কিছুই কভার করা হয়েছে। শুধু এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না, এর বাইরেও আমরা কোকোব্লক নিয়ে কাজ করব, আরও অনেক বিষয়ে। জাস্ট একটা মডিউল এখানে দাঁড় করানো আছে, আপনি দেখে অ্যাডমিশনটা নিতে পারেন। এবং সবচাইতে মানে এইটা আপনাকে কেউই দিবে না, যে আপনার প্রায় 1 লক্ষ টাকার বেশি থিম প্লাগইন আপনাকে দিয়ে দেওয়া হবে, যেটা আপনি নিজের কাজের জন্য ব্যবহার করতে পারবেন এবং ক্লায়েন্টের কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এখন আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন এই বিষয়ে, যে আসলে আপনি ওয়ার্ডপ্রেস ই কমার্স শিখবেন, তাহলে অবশ্যই আমার কোর্সে এনরোল করতে পারেন।
আশা করি যে আপনি এই কোর্সটা করলে ওয়ার্ডপ্রেস আর ই কমার্স নিয়ে আপনারা কোথাও কোনো কোর্স করতে হবে না। আর একটু যদি সময় দেন আপনি এখানে এক্সপার্ট হয়ে যেতে পারবেন। আমি আমার আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব যে আমি যতদূর জানি। মানে মোটামুটি আপনি যদি এই বিষয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কোর্স এনরোল করেন। আমরা দ্রুত কোর্সটা শুরু করে দিব। তো এই ছিল আমাদের আসলে ফ্রি কোর্সের মডিউল অনুযায়ী আমি সব কিছু শেষ করে দিলাম। যারা ছিলেন এতদিন পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আর যারা আমার এই কোর্সটি করতে আগ্রহী তারা অবশ্যই কোর্সটি এনরোল করে দেন আর শেখা শুরু করে দেন। ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স নিয়ে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা থাকবে না। সবাই যে কোনো সাইট ই কমার্স আপনি বানিয়ে ফেলতে পারবেন। যে কোনো সাইট আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে। আপনি যদি কিছু না পারেন আমরা একদম শুরু থেকে শুরু করব। আপনারা জানেন যে আমি ফ্রি কোর্সটায় শুরু থেকে শুরু করছিলাম, এটা আবার শুরু থেকে শুরু করব। একদম জিরো থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত চলে যাব, যত দূর করা সম্ভব ওয়ার্ডপ্রেস দিয়া। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।